এই ভিডিওতে আমরা ক্রেডিট কার্ডের বেনিফিট আর এগুলো নিয়ে যে সমস্ত গুজব রয়েছে তার ব্যাপারে আলোচনা করব। বেনিফিটসের উপরে বেস করে আমরা এই কার্ডগুলো সিলেক্ট করেছি। ক্রেডিট কার্ড কেনার আগে যে প্রশ্নগুলো থাকে সেটার তালিকাও আমি আপনাকে দেব। শেষে ফেমাস ক্যাটাগরির জন্য সেরা ক্রেডিট কার্ডের রিভিউ করব। শুরু করার আগে আরও এমন পার্সোনাল ফাইন্যান্স কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব বাটনে নিশ্চয়ই ক্লিক করবেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনার ক্রেডিট কার্ডগুলো সবচেয়ে বেশি কাজে লাগানোর জন্য কিছু বোনাস টিপস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনি প্রত্যেকটা স্পেন্ডে সেভ করতে পারবেন। ক্রেডিট কার্ডে অনেক অফার থাকে, যেমন ডিসকাউন্টস, ক্যাশব্যাক, ফ্রি জিনিস, আরো অনেক কিছু। এগুলো কাজে লাগিয়ে খরচ করতে করতে টাকা বাঁচাতে পারবেন। আসলে ক্রেডিট কার্ড ইউজ করে পয়েন্ট পাওয়া যায়, যেগুলো শপিং, টিকিট বুকিং, বিল পেমেন্ট আরো অনেক কিছুর জন্য রিডিম করতে পারবেন। ক্রেডিট কার্ড দিয়ে আরো বেশি কিছু কিনতে পারবেন। ক্রেডিট কার্ড থাকলে এসি, ফ্রিজের মতন দামি জিনিসও ইএমআইতে আপনি কিনতে পারবেন খুবই সহজে। প্রতি মাসে সামান্য সুদ দিয়ে নমিনাল ইন্টারেস্টে টাকা মেটানো যায়। সহজ কথায় ক্রেডিট কার্ড আপনার পারচেজিং পাওয়ারকে বাড়িয়ে দেয়। ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায়, আর ওটাও খুব সহজে। ক্রেডিট কার্ড যখন আপনি ব্যবহার করছেন সেটা একটা ক্রেডিট হিস্ট্রি তৈরি হয়। আপনার যদি ভালো হিস্ট্রি থাকে আর যদি আপনি সময় মতন পেমেন্ট করে থাকেন, তাহলে ব্যাংক সহজে আপনার লোন রিকোয়েস্ট ক্লিয়ার করে দেবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি। ট্রাভেলের সময় ক্রেডিট কার্ড দারুণ কাজে লাগে। এই কার্ড দিয়ে আপনি বিমানবন্দরে লাউঞ্জে ঢুকতে পারবেন, বিদেশেও অনায়াসে পেমেন্ট করতে পারবেন। বেশি ক্যাশ করার যে ঝামেলা সেটাও আপনি এড়িয়ে যেতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। ইন্স্যুরেন্স কভারেজ। কিছু ক্রেডিট কার্ডে ট্রাভেল ইন্স্যুরেন্স বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারেজ থাকে, যা কার্ডকে আরও ভ্যালুয়েবল করে তোলে। সেফটি। ক্রেডিট কার্ড ব্যবহার করলে পকেটে কম ভারী থাকে, মানে আপনাকে কম ক্যাশ ক্যারি করতে হবে, ফলে টাকা হারিয়ে যাওয়ার ঝুঁকিও অনেক কমে যায়। এমার্জেন্সিস। কোনো আনফর্চুনেট সমস্যায় পড়ে গেলে হাতে টাকা না থাকলেও ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি খরচা চালাতে পারবেন, পরে সেই টাকা আপনি নিশ্চয়ই মিটিয়ে দিতে পারবেন। এছাড়া ক্রেডিট কার্ডে আরও অনেক বেনিফিটস রয়েছে। আপনি ভাবছেন যে আমি কোন ক্রেডিট কার্ড কিনবো এবং কিভাবে? চিন্তা করবেন না, আমি আছি। আস্ক ইউরসেলফ দ্য রাইট কোয়েশ্চেন অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু চুজ দ্য রাইট ক্রেডিট কার্ড। যে কোনো ক্রেডিট কার্ড কেনার আগে নিজেকে এই 4টি প্রশ্ন করুন। নাম্বার 1, আমাকে কি অ্যানুয়াল ফি পে করতে হবে? আপনি যদি তা করেন তবে কার্ডটি ভ্যালুয়েবল কি না তা কিভাবে ডিটারমাইন করবেন তা আপনি জানেন। নাম্বার 2, ইন্টারেস্ট রেট কি হবে? প্রত্যেক ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট রেট আলাদা হয়। বলা যায় যে কম ইন্টারেস্ট রেটের একটি ক্রেডিট কার্ড বেছে নেওয়ার চেষ্টা করুন, কিন্তু কম ইন্টারেস্টের চক্করে আদার ফ্যাক্টরসগুলোকে চেক করতে ভুলবেন না। ক্রেডিট কার্ডের কি কোনো হিডেন ফিস রয়েছে? ক্রেডিট কার্ডগুলোতে হিডেন ফি থাকে যখন আপনি পারচেজ করেন, আর্ন করেন এবং রিওয়ার্ড ক্লেম করেন। এটিএম থেকে ক্যাশ উইথড্র করলে ইত্যাদি, এরকম অনেক জায়গায় আপনার হিডেন ফিস থাকে। এমন কার্ডগুলো বেছে নেওয়ার চেষ্টা করুন যেখানে আপনার ফি কম দিতে হবে বা কোনো রকম হিডেন ফি নেই। আপনি যে ফি সম্পর্কে সচেতন ছিলেন না, সেটার জন্য হয়তো আপনি টাকা লুজ করছিলেন, সেটা কি আপনার খেয়াল আছে? ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে ক্রেডিট কার্ডের লিমিট কি? ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট খরচ করতে পারবেন সেটা হলো ক্রেডিট লিমিট। এই ভ্যালু আপনার কোম্পানি, আপনার ক্রেডিট স্কোর এবং আপনার ক্রেডিট কার্ডের লেভেলের উপরে ভিত্তি করে দেওয়া হয়। প্রিমিয়াম ক্রেডিট কার্ডে লোয়ার টিয়ার ক্রেডিট কার্ডের তুলনায় হাই ক্রেডিট লিমিট দেওয়া থাকে। এতক্ষণ আপনি ক্রেডিট কার্ড সম্পর্কে কিছু জিনিস জেনেছেন, তাই না? তো একটা প্রশ্ন আমি করতে চাইবো আপনাকে। ডোন্ট ওয়ারি, ইটস নট আ টেস্ট। আপনি কি মনে করেন? নিচের কমেন্টে আপনার আনসার লিখুন। যদি আপনার এই ভিডিওটা এতক্ষণ পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই লাইক বাটনকে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আপনার জন্য আছে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে ইন্টারেস্টিং কিছু বিষয়। চোখ রাখুন, শীঘ্রই আসছে। এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে সব প্রশ্নই এখানে শেষ হয়নি। মনে রাখবেন, এই ভিডিওটা আপনাকে কোনো ক্রেডিট কার্ড নেওয়ার সুপারিশ দিচ্ছে না। কোনো ক্রেডিট কার্ড কেনার আগে নিজের রিসার্চ করা খুবই গুরুত্বপূর্ণ, তাই নিজের পছন্দ অনুযায়ী সেরা ক্রেডিট কার্ড বেছে নিন। চলুন কয়েকটা ক্রেডিট কার্ডের যে মিথ আছে সেটা নিয়ে আলোচনা করি। ক্রেডিট কার্ড দিয়ে কখনো কিছু কিনবেন না, ইন্টারেস্ট দিতে হবে। আপনার বড়রা নিশ্চয়ই আপনাকে এটা বলেছে, কিন্তু এটাই সত্যি? ক্রেডিট কার্ড নিয়ে আপনি হয়তো অনেক রকম গুজব শুনেছেন, তাই আজকে কয়েকটা ফেমাস গুজব যেটা আছে সেটা ভেঙে ফেলার বা সেটাকে ব্রেক করার আমি চেষ্টা করব। ইউ ক্যান থ্যাঙ্ক মি লেটার। প্রথম মিথ হচ্ছে একটা ক্রেডিট কার্ডই যথেষ্ট। না, ঠিক তা না। প্রতিটা ক্রেডিট কার্ডে নিজের সুবিধা আছে। কিছু কার্ড ট্রাভেল বুকিং এ ডিসকাউন্ট দেয়, আবার কিছু কার্ড অনলাইন শপিং এ রিওয়ার্ড দেয়। তাই একটা কার্ড দিয়ে কাজ চলবে না। হ্যাঁ, এর মানে এই নয় যে আপনি সব কার্ড দিয়ে আনলিমিটেড শপিং করবেন। আপনার খরচ ম্যানেজ করা খুবই জরুরি এখানে। সেকেন্ড মিথ হচ্ছে অ্যানুয়াল ফি দেওয়া ক্রেডিট কার্ড কিনবেন না।
এটা পুরোপুরি পার্সোনাল চয়েস। আপনার খরচের অভ্যাস এবং ধরনের অনুযায়ী দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। কার্ডের বেনিফিটগুলো কি আপনি ব্যবহার করবেন? উত্তরের উপরে ভিত্তি করে আপনি ইয়ারলি ফি বেসড কার্ডগুলোকে বেছে নিতে পারবেন। আপনি এখানে ডিসাইড করতে পারবেন কোন কার্ডটা আপনার জন্য ঠিক। কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধু ইয়ারলি ফি দেখে কোনো কার্ডকে রিজেক্ট করবেন না, বরং রিসার্চ করুন, বেনিফিটগুলো দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। থার্ড মিথ হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারে বেশি ইন্টারেস্ট দিতে হবে। শুধুমাত্র বিলিং সাইকেল শেষ হওয়ার আগে আপনি পুরো ক্রেডিটটা ব্যবহার করে সেই টাকাটা যদি আপনি মিটিয়ে দেন, তাহলে আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আসুন একটা উদাহরণ দেখি। ভাবুন 1 সেপ্টেম্বরে আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে 20,000 টাকার একটা ফোন কিনলাম। মানে লাস্ট ডেট অফ পেমেন্ট হচ্ছে 26 অক্টোবর। যদি আমি 26 অক্টোবরের মধ্যেই পুরো 20,000 টাকা মিটিয়ে দিই, তাহলে কোনো ইন্টারেস্ট চার্জ লাগবে না। কিন্তু যদি আমি পেমেন্ট দেরি করি বা শুধুমাত্র আংশিক পেমেন্ট করি, তাহলে ইন্টারেস্ট লাগবে। ফোর্থ মিথ হচ্ছে মাল্টিপল ক্রেডিট কার্ড থাকলে আমার ক্রেডিট স্কোর খারাপ হবে। বেশি বা কম ক্রেডিট কার্ড থাকলে আপনার ক্রেডিট স্কোরের উপরে কোনো প্রভাব পড়ে না। আপনাকে শুধুমাত্র আপনার ডিউ টাইমে সবকিছু ক্লিয়ার করতে হবে, তাহলেই আপনার ক্রেডিট স্কোর অক্ষত থাকবে। সবসময় মনে রাখবেন, বেশি ক্রেডিট কার্ড থাকা কোনো সমস্যা নয়। সমস্যা ঠিক তখন যখন আপনি আপনার ক্রেডিট কার্ডের লিমিটের 30% বেশি ব্যবহার করবেন বা খুব অল্প সময়ের মধ্যে একাধিক নতুন ক্রেডিট কার্ড কেনেন। চলুন এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। ভাবুন আপনার কাছে 3টে ক্রেডিট কার্ড আছে, সেটা পুরো টোটাল লিমিট হচ্ছে 1 লাখ রুপিস। ভাবুন কার্ড 1 এর লিমিট হচ্ছে 20,000 রুপিস, কার্ড 2 এর লিমিট হচ্ছে 30,000 রুপিস এবং কার্ড 3 এর লিমিট হচ্ছে 50,000 রুপিস। ভাবুন আপনি খরচ করলেন, তো এখানে আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্সগুলো ভাবুন এরকম হলো। কার্ড 1 বা ক্রেডিট কার্ড 1 এ 5,000 টাকা ডিউ আছে, ক্রেডিট কার্ড 2 তে 10,000 টাকা ডিউ এবং ক্রেডিট কার্ড 3 তে আপনার 7,000 টাকা ডিউ আছে। কিন্তু এখানে আপনার ক্রেডিট লিমিট কত আছে? এখানে আমরা 3টে ক্রেডিট কার্ডের লিমিট যদি আমরা অ্যাড আপ করি, মানে 20,000 টাকা, 30,000 টাকা এবং 50,000 টাকা, তাহলে আমাদের টোটাল ক্রেডিট লিমিট কত? 1 লক্ষ টাকা। তো এখানে আপনি যে খরচগুলো করেছেন, তো এখানে কত টাকা আপনি খরচ করেছেন? আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত আছে? ফার্স্ট ক্রেডিট কার্ডে আপনি 5,000 টাকা খরচ করেছেন, আপনার সেটা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। সেকেন্ড ক্রেডিট কার্ডে 10,000 টাকা, থার্ড ক্রেডিট কার্ডে 7,000 রুপিস, মানে টোটাল হচ্ছে 22,000 রুপিস। তো এখন আপনাকে বুঝতে হবে যে আপনার যে টোটাল ক্রেডিট আপনার কাছে যেটা অ্যাভেলেবল আছে, আপনি কত টাকা বা কত পার্সেন্টেজ আপনি ইউজ করেছেন এখানে। তো এটাকে ক্যালকুলেট করা খুবই সহজ। মানে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও যদি আপনি বার করতে চান, সেখানে আপনাকে দেখতে হবে আপনার কত আউটস্ট্যান্ডিং আছে। এখন আউটস্ট্যান্ডিং কত ছিল? 22,000 রুপিস। টোটাল লিমিট আমার কত ছিল? 1 লাখ। তাহলে কত পার্সেন্ট আমি ইউজ করলাম? 22% আমি ইউটিলাইজ করেছি। তার মানে হচ্ছে যে আমি যে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও, সেটা আমার 30% থেকে নিচে। তার মানে হচ্ছে যে আপনার ক্রেডিট স্কোর কিন্তু এখানে সেফ থাকবে। ফিফথ মিথ হচ্ছে শুধুমাত্র মিনিমাম অ্যামাউন্ট মেটানো যথেষ্ট। হ্যাঁ, আপনি শুধুমাত্র মিনিমাম অ্যামাউন্ট মেটাতে পারেন, কিন্তু আপনার খরচ এবং আয়ের হিসাব না রেখে সর্বদা মিনিমাম অ্যামাউন্ট মেটানো আপনার ঋণের দিকে নিয়ে যাবে, যা বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার ক্রেডিট স্কোর কমে যাবে, যার ফলে আপনি ঋণ বেশি ইন্টারেস্টে আপনাকে দিতে হবে বা আপনাকে নিতে হবে। তাই শুধুমাত্র মিনিমাম অ্যামাউন্ট মেটানো যথেষ্ট নয়। ডিউ ডেটের আগে পুরো আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট মেটানোর সবসময় চেষ্টা করুন, আর এটা সব থেকে ভালো অপশন। সিক্সথ মিথ হচ্ছে ক্রেডিট কার্ড শুধুমাত্র এমার্জেন্সি পারপাসে ব্যবহার করা হয়। কে বলেছে? ক্রেডিট কার্ডকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এটি একটি সুপার পাওয়ারের মতন। এটি দিয়ে আপনি আপনার টাকা বাঁচাতে পারেন এবং আরও বেশি কেনাকাটার ক্ষমতা রাখতে পারেন। আপনাকে শুধুমাত্র সময়ের মতন আপনার ডিউ ডেটের আগে আপনাকে টাকাটা মিটিয়ে দিতে হবে। বি আ ল্যানিস্টার, যে সব সময় নিজের ডিউটা পে করে দেয়। এই ছিল ক্রেডিট কার্ডের সম্পর্কিত কিছু প্রচলিত ভুল ধারণা। যদিও এগুলো সত্য নয়, তবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এত কিছু তো জানলাম, কিন্তু ক্রেডিট কার্ডের মার্কেটে কি কি আছে? চলুন এবার ভিডিওর অন্যতম গুরুত্বপূর্ণ অংশতে আসি। 2024 ইয়ারে ইন্ডিয়ানদের জন্য বা আপনার জন্য কোন ক্রেডিট কার্ডটা সব থেকে ভালো আর কোন ক্রেডিট কার্ডটা সব থেকে সেরা। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে ডিফারেন্ট ক্রেডিট কার্ডস প্রোভাইড ডিফারেন্ট বেনিফিটস। আমি 4টি ক্যাটাগরি কভার করব এবং 4টি পপুলার ক্যাটাগরিতে আমার টপ 5 ক্রেডিট কার্ড পছন্দ যেটা আছে সেটা আমি আপনার সাথে শেয়ার করব। তো চলুন লেটস ডাইভ রাইট ইন। প্রথম সেকশন হচ্ছে ট্রাভেল। আমি দৌড়াতে চাই না, আমি উড়তে চাই। বাস আমি জানি আপনার ট্রাভেল করতে ভালোবাসেন, কিন্তু ট্রাভেল কিট, ক্লোথস আর জরুরি জিনিসের পাশাপাশি একটা জিনিস ভুলে যাচ্ছেন না তো? স্পয়লার অ্যালার্ট, এটা আপনার ক্রেডিট কার্ড। কিছু ক্রেডিট কার্ড বিশেষভাবে ট্রাভেলের জন্য তৈরি করা হয়, আর এগুলোর রিভিউ পয়েন্ট, প্রি এয়ারপোর্ট, রেলওয়ে লাউঞ্জ, এক্সেস ব্যাগেজ অ্যালাওয়েন্স, আরো অনেক কিছু দিয়ে থাকে। তো চলুন দেখা যাক 5টা টপ ট্রাভেল ক্রেডিট কার্ড যেটা আপনি চুজ করতে পারেন। প্রথম ক্রেডিট কার্ড হচ্ছে অ্যাক্সিস ব্যাংক ভিস্তারা সিগনেচার ট্রাভেল বেনিফিটস উইথ ভিস্তারা, আর এখানে আপনার অ্যানুয়াল ফিস হচ্ছে 3,000 টাকা।
নেক্সট ক্রেডিট কার্ড হচ্ছে ক্লাব বিস্তারা আইডিএফসি ফার্স্ট ক্রেডিট কার্ড। এখানে বেনিফিটস হচ্ছে যে যখন আপনি বিস্তারার সাথে ট্রাভেল করবেন সেখানে আপনি ট্রাভেল বেনিফিটস পাবেন। এটার অ্যানুয়াল ফিস হচ্ছে 4999। নেক্সট হচ্ছে এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার। এটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি ট্রাভেল বেনিফিটস পাবেন যখন আপনি ট্রাভেল করছেন এয়ার ইন্ডিয়ার সাথে। এটার আপনার ইয়ারলি চার্জেস হচ্ছে 4999। নেক্সট হচ্ছে আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটিনাম ট্রাভেল ক্রেডিট কার্ড। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে ট্রাভেল এবং লাইফস্টাইল বেনিফিটস আপনি পাবেন। অ্যানুয়াল ফিস হচ্ছে 5000 রুপিস। নেক্সট হচ্ছে অ্যাক্সিস অ্যাটলাস ক্রেডিট কার্ড। এখানে আপনি প্রিমিয়াম ট্রাভেল বেনিফিটস পাবেন আর এটা অ্যানুয়াল ফিস হচ্ছে 5000 রুপিস। তো চলুন এটা বেনিফিটস কি জেনে নেওয়া যাক। বেনিফিটস হচ্ছে প্রিমিয়াম ইকোনমি ক্লাস টিকিটের ওয়েলকাম গিফট আপনি পাবেন। ক্লাব বিস্তারের একটি সিলভার মেম্বারশিপ আপনি পাবেন। প্রতি 200 টাকা খরচে আপনি 4টে পয়েন্ট পাবেন। কার্ড হারিয়ে গেলে 100% লায়াবিলিটি কভার, 2.5 করোড় টাকা পর্যন্ত বিমান দুর্ঘটনার কভার, এরকম 1 লক্ষ টাকার পারচেজ প্রোটেকশন কভার। এইসব বেনিফিটস ছাড়াও আরও কিছু বিশেষ বেনিফিটস পেতে পারেন আপনি। আপনার রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে ক্লাস আপগ্রেড করা যায়, প্রায়োরিটি চেক ইন নেওয়া যায়, অ্যাডিশনাল ব্যাগেজ অ্যালাউন্স পাওয়া যায়। তো চলুন ফিস নিয়ে আলোচনা করা যাক। এই কার্ডের অ্যানুয়াল ফি এবং জয়নিং ফি হলো 3000 টাকা। চলুন সেকেন্ড কার্ড নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ক্লাব বিস্তারা আইডিএফসি ফার্স্ট ক্রেডিট কার্ড। এটা বেনিফিটস হচ্ছে এই কার্ডে আপনি বিস্তারার একটি প্রিমিয়াম ইকোনমি টিকিট আর সিলভার ক্লাব মেম্বারশিপের সাথে একটি ক্লাস আপগ্রেড ভাউচারও পাবেন। একটা স্টেটমেন্ট সাইকেলে 1 লাখ টাকা পর্যন্ত খরচ করলে প্রতি 200 টাকায় 6টি ক্লাব পয়েন্ট আপনি পাবেন। একটা স্টেটমেন্ট সাইকেলে 1 লাখ টাকার বেশি খরচ করলে আপনি 4টে ক্লাব পয়েন্টস পাবেন। 1 বছরে 12 লক্ষ টাকা খরচ করলে সর্বোচ্চ 5টি প্রিমিয়াম ইকোনমি টিকিটস পাওয়া যাবে। ফুয়েল ইন্স্যুরেন্স, ইউটিলিটি রেন্ট এবং ওয়ালেট লোডে প্রতি 200 টাকা 1 ক্লাব পয়েন্ট আপনি পাবেন। আর এটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা লো ফোরেক্স মার্কআপ ফি, সেটা হচ্ছে 2.99%। এই কার্ডের অ্যানুয়াল ফি এবং জয়নিং ফি হলো মাত্র 4999 টাকা প্লাস ট্যাক্সেস। চলো এটা বেনিফিটস নিয়ে আলোচনা করা যাক। 20,000 রিওয়ার্ড পয়েন্টের ওয়েলকাম বেনিফিট আপনি পাবেন। তার সাথে অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে নিজের জন্য এয়ার ইন্ডিয়া টিকিট বুক করলে প্রতি 100 টাকায় 30 পয়েন্ট আপনি রিওয়ার্ড পাবেন। অফিস বা কল সেন্টার থেকে এয়ার ইন্ডিয়া টিকিট বুক করলে প্রতি 100 টাকায় 10 পয়েন্ট রিওয়ার্ড আপনি পাবেন। নিজের জন্য বুকিংয়ে 30 পয়েন্টস পর্যন্ত এবং আদার্সদের জন্য আপনি 10 পয়েন্ট এখানে আপনি রিডিম করতে পারবেন। ভিসার সাথে 8 কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস আপনি পাবেন প্রতি কোয়ার্টারে 2টি করে। হারানো কার্ডের উপরে আপনি ক্ষতিপূরণ পাবেন 1 লাখ টাকা পর্যন্ত। এই কার্ডের অ্যানুয়াল ফি এবং জয়নিং ফি হলো 4999 টাকা প্লাস ট্যাক্সেস। এটা বেনিফিটস কি? 10,000 পয়েন্টের ওয়েলকাম গিফট, যেখানে প্রতিটি পয়েন্টের মূল্য ম্যাক্সিমাম 0.5 রুপিস। কার্ডে কতটা ব্যবহার করেন তার উপরে ভিত্তি করে 3000 টাকা থেকে 7500 টাকা পর্যন্ত আপনি ভাউচার পাবেন। ফ্লিপকার্ট এবং অ্যামেক্স ট্রাভেল অনলাইনের সঙ্গে অন্যান্য ছাড় এবং অফারও আপনি পাবেন। এটা জয়নিং ফি হলো 3500 টাকা প্লাস ট্যাক্স আর অ্যানুয়াল ফি হচ্ছে 5000 টাকা প্লাস ট্যাক্স। ফিফথ কার্ড হচ্ছে অ্যাক্সিস অ্যাটলাস ক্রেডিট কার্ড। বেনিফিটস গুলো জেনে নেওয়া যাক। খরচের উপর ভিত্তি করে সিলভার, গোল্ড এবং প্ল্যাটিনাম স্তরের একটি টিয়ার প্রিভিলেজ সিস্টেম আছে। আপনি সিলভার টিয়ার দিয়ে শুরু করবেন এবং আপনার খরচ যদি 7.5 লাখ টাকা যদি পৌঁছায় পার ইয়ার, আপনি গোল্ড টিয়ারে প্রবেশ করবেন। আপনার খরচ যদি বছরে 15 লাখ টাকা পৌঁছায় তাহলে আপনি প্ল্যাটিনাম টিয়ারে প্রবেশ করবেন। সিলভার মেম্বার্সে কি কি বেনিফিট আছে? 3 লাখ টাকা খরচ করলে আপনি 8টি ডোমেস্টিক এবং 4টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ভিজিট এবং 2500 এজ মাইলস পাবেন। গোল্ড মেম্বার্সরা কি বেনিফিট পাবে? আপনি 12টি ডোমেস্টিক এবং 6টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ভিজিট পাবেন। এটার সাথে 7.5 লাখ টাকা খরচ করলে 5000 এজ মাইল আপনি পাবেন। প্ল্যাটিনাম মেম্বারসদের জন্য আপনি 18টা ডোমেস্টিক এবং 12টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ভিজিটস এবং 15 লাখ টাকা খরচ করার জন্য 10,000 এজ মাইল পাবেন। কার্ড কেনার 30 দিনের মধ্যে প্রথম লেনদেন করলে আপনি 5000 এজ মাইল পাবেন। একটি এজ মাইল হলো 1 টাকা মূল্যের। এই সব কিছুর পাশাপাশি আপনার 4x মার্কআপ ফি মাত্র 1% থাকবে। এই কার্ডের জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে 5000 টাকা। নেক্সট ক্যাটাগরি হলো লাইফস্টাইল আর শপিং। আপনি যদি রেস্টুরেন্টে যান বা ফিল্ম টিকিট বুক করেন বা আপনার ফেভারিট অনলাইন অফলাইন স্টোর থেকে শপিং করেন তাহলে এই কার্ডগুলো আপনাকে রেস্কিউ করবে। ফার্স্ট কার্ড হচ্ছে আইডিএফসি ফার্স্ট মিলেনিয়া ক্রেডিট কার্ড। এটা ইউএসপি হচ্ছে এখানে আপনি লাইফস্টাইল পারচেজেস করতে পারবেন এবং এটার অ্যানুয়াল ফিস হচ্ছে 0। নেক্সট হচ্ছে অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড, সেটা আপনাকে অনলাইন শপিং এ সাহায্য করবে আর এটার অ্যানুয়াল ফিসও কিন্তু 0। নেক্সট কার্ড হচ্ছে অ্যাক্সিস ব্যাংক এস ক্রেডিট কার্ড। এখানে আপনি লাইফস্টাইল পারচেজ করতে পারবেন এবং এর অ্যানুয়াল ফিস হচ্ছে 499 রুপিস। নেক্সট হচ্ছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। সেম আপনি এটা লাইফস্টাইল পারচেসের জন্য ইউজ করতে পারবেন। এটার অ্যানুয়াল ফিস হচ্ছে 500 রুপিস। লাস্ট বাট নট দ্য লিস্ট এইচডিএফসি মিলেনিয়া ক্রেডিট কার্ড। এখানে আপনি লাইফস্টাইল পারচেজ করতে পারবেন এবং বিল পেমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে ইউএসপি এটা, আর এটার অ্যানুয়াল চার্জেস হচ্ছে 1000 রুপিস।
সবথেকে বড় বেনিফিট এটা হচ্ছে যে এখানে আপনি 300টা বেশি মার্চেন্ট থেকে আপনি আলাদা আলাদা অফার পাবেন। নেক্সট হচ্ছে আপনি 20% অব্দি ডিসকাউন্ট পাবেন 1500 পার্টনার রেস্টুরেন্টসদের সাথে। আপ টু 15% ডিসকাউন্ট থাকবে 3000 প্লাস হেলথ এবং ওয়েলনেস স্পেসের ক্ষেত্রে, এবং ফ্রি অ্যাক্সেস পাবেন আপনি রেলওয়ে লাউঞ্জে পার কোয়ার্টারে আপনি 4বার করে এটা ইউজ করতে পারবেন। এই কার্ডের ভালো দিক হলো যে অনলাইন শপিং, ফিটনেস আর ডাইনিং প্লেসের ক্ষেত্রেও কাজে লাগবে। এই বেনিফিটস গুলো থেকে বোঝা যাচ্ছে কতটা ভালো শুধু শপিং এর জন্য নয়, এমনকি একজন মানুষের কমপ্লিট লাইফস্টাইলের ক্ষেত্রে এটা আপনাকে কন্ট্রিবিউট করতে পারে এবং হেল্প করতে পারে। এই কার্ডের কোনো জয়নিং বা অ্যানুয়াল ফিস নেই এবং এটি লাইফ টাইমের জন্য ফ্রি। নেক্সট হচ্ছে অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড। এটা বেনিফিটস হচ্ছে 5% অব্দি আপনি ক্যাশব্যাক পাবেন যদি আপনি অ্যামাজন প্রাইমের মেম্বার হয়ে থাকেন, 3% পাবেন যদি আপনার প্রাইম মেম্বারশিপ না থাকে। অ্যামাজন পে ইউজ করে আপনি যদি পে করেন তাহলে 2% ক্যাশব্যাক পাবেন। আদার ট্রানজাকশনসে আপনি 1% ক্যাশব্যাক পাবেন। আইসিআইসিআই পার্টনার রেস্টুরেন্টসে 15% অব্দি আপনি ডিসকাউন্ট পাবেন। এই কার্ড অনলাইন শপারদের জন্য পারফেক্ট যারা অ্যামাজন প্ল্যাটফর্মে পারচেজ করে। আপনি প্রত্যেক পারচেজে কিছু না কিছু রিওয়ার্ড পাবেন, তার সাথে আপনাকে এই কার্ডের জন্য কোনো ফিস দিতে হবে না। এই কার্ডের জন্য কোনো অ্যানুয়াল বা জয়নিং ফিস নেই, এটা হলো লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড। থার্ড হচ্ছে অ্যাক্সিস ব্যাংক এস ক্রেডিট কার্ড। বেনিফিটস হচ্ছে বিল পেমেন্ট, ডিটিএইচ রিচার্জ এবং মোবাইল রিচার্জে 5% ক্যাশব্যাক পাবেন। সুইগি, ওলা এবং জোম্যাটোতে 4% ক্যাশব্যাক পাবেন, আর অন্য এক্সপেন্সেসে আপনি 2% ক্যাশব্যাক পাবেন। আপনি 4000 পার্টনার রেস্টুরেন্টে আপ টু 20% ডিসকাউন্ট পাবেন এবং আপনি 4টে কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস পাবেন। অ্যাক্সিস ব্যাংক এস ক্রেডিট কার্ড আপনাকে ডাইনিং অফারের সাথে বিল পেমেন্টের অফারও দিয়ে থাকে। যদি আপনি মান্থলি বিল এবং রিচার্জে সেভ করতে চাইছেন তাহলে এই কার্ড আপনার জন্য সঠিক। আপনি যদি এই ক্রেডিট কার্ডটা নিতে চান তাহলে অ্যানুয়াল এবং জয়নিং ফি হলো 499 রুপিস প্লাস ট্যাক্সেস। ফোর্থ ক্রেডিট কার্ড হচ্ছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। সবথেকে বড় বেনিফিট হচ্ছে ফ্লিপকার্ট থেকে পারচেজ করলে 5% ক্যাশব্যাক থাকবে, 4% ক্যাশব্যাক থাকবে আপনি যদি আদার পার্টনার মার্চেন্ট প্ল্যাটফর্ম থেকে পারচেজ করেন, যেমন কিওরফিট, সুইগি, পিভিআর এবং উবার। এখানে ক্যাটাগরিজ জুড়ে সমস্ত কেনাকাটায় 1.5% ক্যাশব্যাক থাকবে। 4000টিরও বেশি রেস্টুরেন্টে আপনি 20% অব্দি ছাড় পেতে পারেন। পার ইয়ার 4 কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস থাকবে এটার সাথে। যদি আপনি ফ্লিপকার্টের পার্টনার মার্চেন্টস থেকে পারচেজ করেন তাহলে এই কার্ড আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে, আর যদি না করে থাকেন তাহলে আপনাকে এক্সপেন্স সেভ করতে 1.5% ফ্ল্যাট ক্যাশব্যাক হেল্প করবে এটা আপনাকে অ্যাচিভ করতে। এটা অ্যানুয়াল এবং জয়নিং ফিস হলো 500 রুপিস প্লাস ট্যাক্সেস। ফিফথ কার্ড হচ্ছে এইচডিএফসি মিলেনিয়া ক্রেডিট কার্ড। সবথেকে বড় বেনিফিটস হচ্ছে এখানে আপনি ওয়েলকাম গিফট ভাউচার পাবেন যার দাম হচ্ছে 1000 টাকা। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, কাল্টফিট, উবার, জোম্যাটো, সোনি লিভ এবং ফ্লাইট, হোটেল বুকিং সহ প্ল্যাটফর্ম জুড়ে ক্যাশব্যাক অফার থাকে এটাতে। 8টে কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস পাবেন 2 পার কোয়ার্টার। এই কার্ডটি আপনার লাইফস্টাইলের জন্য পারফেক্ট কারণ এটি প্রায় প্রত্যেকটি দিককে কভার করে। ট্রাভেল হোক, হোটেল বুকিংস হোক, অনলাইন শপিং, ডাইনিং, ফুড অর্ডারিং, ফিটনেস, এমনকি স্ট্রিমিংয়েও। সুতরাং এই কার্ডের বেনিফিটগুলো ওয়েল রাউন্ডেড। জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে 1000 টাকা প্লাস ট্যাক্সেস, কিন্তু এখানে যদি 1 লাখ টাকার বেশি যদি আপনি খরচ করেন তাহলে আপনার অ্যানুয়াল ফিস ওয়েভ হয়ে যাবে। পেট্রোলের ফুয়েলের দাম খুব দ্রুত বাড়ছে এবং ক্রেডিট কার্ড আপনাকে সেভিংসে কিছুটা হেল্প করতে পারে, কিন্তু ফুয়েলের পাশাপাশি আপনি লাইফস্টাইল এক্সপেন্সেসে অফারও পেতে পারেন। ডোন্ট বিলিভ মি, লেট মি শো ইউ। তো এখানে অনেকগুলো ক্রেডিট কার্ড আছে, যেরকম বিপিসিএল, এসবিআই ক্রেডিট কার্ড, যেখানে আপনি ফুয়েল, লাইফস্টাইল এক্সপেন্সেসে বেনিফিট পাবেন। অ্যানুয়াল ফিস হচ্ছে মাত্র 499 রুপিস। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অয়েল অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। এখানে আপনি ফুয়েল এক্সপেন্সেসে বেনিফিট পাবেন। অ্যানুয়াল ফিস হচ্ছে 500 টাকা। তারপরে হচ্ছে আইসিআইসিআই এইচপিসিএল সুপার সেভার ক্রেডিট কার্ড। এখানে আপনি ফুয়েল এবং লাইফস্টাইল এক্সপেন্সেসের উপরে বেনিফিট পাবেন। এটারও আপনার অ্যানুয়াল ফিস হচ্ছে 500 টাকা। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অয়েল এইচডিএফসি ক্রেডিট কার্ড। এখানে আপনি ফুয়েল এক্সপেন্সেস উপরে বেনিফিট পাবেন এবং অ্যানুয়াল ফিস হচ্ছে মাত্র 500 রুপিস। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সুপার ভ্যালু ক্রেডিট কার্ড। এখানে আপনি ফুয়েল এক্সপেন্সেস এবং বিল পেমেন্টের উপরে বেনিফিট পাবেন। এটার অ্যানুয়াল ফিস হচ্ছে 750 রুপিস। তো চলুন ক্রেডিট কার্ডের ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তো সব থেকে প্রথমে ক্রেডিট কার্ডটা হচ্ছে বিপিসিএল এসবিআই ক্রেডিট কার্ড। সব থেকে বড় বেনিফিট হচ্ছে যে এখানে 2000 পয়েন্ট বা 2000 রিওয়ার্ড পয়েন্ট আপনি পাবেন অ্যাজ আ ওয়েলকাম গিফট, এবং প্রত্যেক রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু হবে 0.25 রুপিস। ফুয়েল পারচেজের উপরে আপনি 13x রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং ফুয়েল ট্রানজাকশনে আপনি 4.2% ভ্যালু ব্যাক পাবেন। আপনি এই রিওয়ার্ড পয়েন্টগুলোকে রিডিম করতে পারবেন যে কোনো বিপিসিএল পেট্রোল পাম্পে। বিপিসিএল পেট্রোল পাম্পে প্রতিটি লেনদেনে আপনি 3.25% এবং 1% ফুয়েল সারচার্জ ওয়েভার পাবেন। এটি শুধুমাত্র 4000 টাকার মধ্যে যদি আপনি ট্রানজাকশন করেন সেটার উপরে এটা লাগু হয়। এই কার্ড শুধুমাত্র ফুয়েল ট্রানজাকশনের জন্য নয়, এছাড়াও আপনি ডিফারেন্ট ক্যাটাগরিতে প্রতি 100 টাকা খরচে 5x রিওয়ার্ড পয়েন্ট পাবেন। সেটা গ্রোসারিজ হতে পারে, সিনেমা টিকিট হতে পারে, ডিপার্টমেন্টাল স্টোর থেকে যখন আপনি কিনছেন সেটার উপরে হতে পারে, বা ডাইনিংও হতে পারে। আপনি প্রতি মাসে ম্যাক্সিমাম 5000 পয়েন্ট পাবেন এই কার্ডে, এবং এই কার্ডের জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে মাত্র 500 টাকা। এটা বেনিফিটস কি কি?
ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে ফুয়েল ট্রানজাকশন করলে 4% ভ্যালু ব্যাক আপনি পাবেন। প্রত্যেকবার যদি 100 টাকা খরচ করেন তাহলে আপনি 20 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এই রিওয়ার্ড সিস্টেম অ্যাপ্লিকেবল হবে যদি আপনার পার মান্থ ট্রানজাকশন লিমিট হচ্ছে 100 থেকে 5000 টাকার মধ্যে। এখানে আপনি পার মান্থ 200 থেকে 500 টাকার মধ্যে ট্রানজাকশন করলে 1% ফুয়েল সারচার্জ ওয়েভার পাবেন। হ্যাঁ, কার্ড কেনার 30 দিনের মধ্যে যদি ট্রানজাকশন করেন তাহলে 100% ক্যাশব্যাক মানে 250 টাকা পর্যন্ত আপনি পাবেন। এর পাশাপাশি আপনি সিনেমা টিকিট, রেস্টুরেন্ট এবং আরো অনেক কিছুর উপরে অফার পাবেন। এই ক্রেডিট কার্ডে জয়েন করার জন্য এবং এটা অ্যানুয়াল ফিস হচ্ছে মাত্র 500 টাকা। যদি আপনি পার ইয়ার 50,000 এর উপরে খরচ করেন তাহলে আপনাকে অ্যানুয়াল ফিস আর দিতে হবে না। চলুন এটা বেনিফিটস নিয়ে আলোচনা করা যাক। এইচপি পে অ্যাপে 2000 রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং 100 ক্যাশব্যাক আপনি পাবেন। তারপরে হচ্ছে এইচপিসিএল ফুয়েল পাম্পে ট্রানজাকশন করলে আপনি 4% ক্যাশব্যাক পাবেন। তার সাথে সাথে এইচপিসিএল পেট্রোল পাম্পে যদি এইচপি পে অ্যাপের দ্বারা আপনি পেমেন্ট করেন তাহলে 1.5% অ্যাডিশনাল ক্যাশব্যাক আপনি পাবেন। ফুয়েল ছাড়াও আপনি গ্রোসারি, ডিপার্টমেন্টাল স্টোর, ইউটিলিটি এবং মুভি টিকিট পারচেজ করলেও সেখানে আপনি অফার্স, ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট পেতে পারেন। এই কার্ডে জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে মাত্র 500 টাকা। নেক্সট কার্ড হচ্ছে ইন্ডিয়ান অয়েল এইচডিএফসি ক্রেডিট কার্ড। তো এটার বেনিফিটস কি চলুন জেনে নেওয়া যাক। সবথেকে বড় বেনিফিট হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহার করে অ্যানুয়ালি 50 লিটার পর্যন্ত আপনি ফুয়েল ফ্রি পেতে পারেন। ইন্ডিয়ান অয়েল স্টেশন, গ্রোসারি স্টোর্স এবং আরো অনেক কিছুতে ট্রানজাকশনের উপরে 5% ফুয়েল পয়েন্ট পাবেন আপনি। আর প্রতি ফুয়েল পয়েন্টের কস্ট হচ্ছে ₹0.96। আর ট্রানজাকশনের উপরে প্রত্যেক 150 টাকার উপরে যখন আপনি খরচ করবেন সেটার উপরে 1 ফুয়েল পয়েন্ট আপনি পাবেন। 400 বা তার বেশি ফুয়েল ট্রানজাকশনের উপর আপনি 1% সারচার্জ ওয়েভার পাবেন। এর পাশে আপনি কমপ্লিমেন্টারি ইন্ডিয়ান অয়েল এক্সট্রা রিওয়ার্ডস প্রোগ্রামে মেম্বারশিপ পাবেন। আপনি ফ্রি ফুয়েল পেতে এটা রিডিম করতে পারেন। এই কার্ডে জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে মাত্র 500 টাকা প্লাস ট্যাক্সেস। নেক্সট কার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার সুপার ভ্যালু টাইটানিয়াম ক্রেডিট কার্ড। তো চলুন এটা বেনিফিট জেনে নেওয়া যাক। পার মান্থ 200 টাকা ফুয়েল বিলের উপরে আপনি 5% ক্যাশব্যাক পাবেন। আর 2000 টাকার মধ্যে যে কোনো ট্রানজাকশনেই এই অফার এলিজিবল। পার মান্থ 200 টাকা ইউটিলিটি বিলের উপরে আপনাকে 5% ক্যাশব্যাক আপনি পাবেন। ট্রানজাকশনের মিনিমাম অ্যামাউন্ট হতে হবে 750 টাকা। এসব ছাড়া 150 টাকার উপরে যে কোনো আপনি এক্সপেন্স করবেন সেখানে আপনি 1 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এই কার্ড আপনাকে ফুয়েলের সাথে বিল পেমেন্টেরও অফার দেয়। তো আপনি মান্থলি বিল পেমেন্টের জন্য এই কার্ডটি ইউজ করতে পারেন। এই কার্ডের জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে মাত্র 750 টাকা প্লাস ট্যাক্সেস। নেক্সট হচ্ছে ক্যাশব্যাক। আমরা সবাই ক্যাশব্যাক পছন্দ করি, তাই না? আফটার অল, কে টাকা সেভ করতে চায় না? যদিও প্রায় সব ক্রেডিট কার্ডই ক্যাশব্যাক অফার করে, ক্যাশব্যাক রেটস এবং শর্তাবলী আলাদা আলাদা হয়। আপনি হয়তো প্রিভিয়াস সেকশন থেকে কয়েকটি ক্রেডিট কার্ড দেখতে পাবেন, কিন্তু এর ক্যাশব্যাক অফার অনেকটা ভালো। এটা হচ্ছে আমার 5 টপ চয়েসেস। নেক্সট হচ্ছে এইচডিএফসি ভারত ক্রেডিট কার্ড। এখানে আপনি লাইফস্টাইল এবং বিল পেমেন্ট উপর বেনিফিটস পাবেন। অ্যানুয়াল ফিস হচ্ছে 500 রুপিস। নেক্সট হচ্ছে ক্যাশব্যাক এসবিআই ক্রেডিট কার্ড। এখানে আপনার জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে 999 রুপিস। তো চলো এটা বেনিফিটস নিয়ে আলোচনা করা যাক। অ্যাক্সিস ব্যাংক এজ ক্রেডিট কার্ড আপনাকে অফার করে বিল পেমেন্টের উপরে 5% ক্যাশব্যাক। সুইগি, ওলা এবং জোম্যাটোতে 4% ক্যাশব্যাক পাবেন এবং আদার পেমেন্টের উপরে 2% ক্যাশব্যাক আপনি পাবেন। ওয়াটার, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, গ্যাস এবং ডিটিএইচ, মোবাইল রিচার্জ আরো অনেক কিছুতে এটা অ্যাপ্লিকেবল। 5% প্লাস 4% ক্যাশব্যাকের কম্বাইন্ড ক্যাপ পার স্টেটমেন্টে 500 টাকা আপনি ছাড় পাবেন। এখানে 2% ক্যাশব্যাকের কোনো সীমা নেই। এগুলোর পাশে বছরে 4 বার বিনামূল্যে ডোমেস্টিক এয়ারপোর্টে কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস আপনি পাবেন। 18 থেকে 70 বছর বয়সে স্যালারিড ব্যক্তিদের জন্য এটা উপযুক্ত। এটা জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে মাত্র 499 রুপিস প্লাস ট্যাক্সেস। নেক্সট হচ্ছে এইচডিএফসি ভারত ক্রেডিট কার্ড। এটা বেনিফিটস হচ্ছে 5% ক্যাশব্যাক যখন আপনি ট্রেন টিকিট বুকিং করবেন আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে। তার সাথে সাথে প্রত্যেকটা জায়গায় আপনি 5% ক্যাশব্যাক পাবেন। কিসে কিসে পাবেন? গ্রোসারি এক্সপেন্সেসে, ফুয়েল এক্সপেন্সেস, বিল পেমেন্ট বা যখন আপনি রিচার্জ করছেন, এবং 5% ক্যাশব্যাক পাবেন যখন আপনি স্মার্ট বাই বা ইজি ইএমআই এর মাধ্যমে ট্রানজাকশন করছেন। এখানে আপনি ফুয়েল সারচার্জ ওয়েভার পাবেন 1%। এই কার্ড দিয়ে আপনি অলমোস্ট প্রত্যেক ট্রানজাকশনে কিছু না কিছু ক্যাশব্যাক পেতে পারেন। আপনি টিকিট বুক করতে পারেন, সবজি কিনতে পারেন, নইলে পেট্রোল ভরতে চাইছেন, এই ক্ষেত্রে সবসময় আপনি এখানে
ক্যাশব্যাক পাবেন, আর এটা আপনাকে সবসময় হেল্প করবে। এটা জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে 500 রুপিস প্লাস ট্যাক্সেস। আপনি কার্ডের জন্য এদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট কার্ড হচ্ছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। এটা বেনিফিটস হচ্ছে, যেটা আমি অলরেডি বলেছিলাম, যে লাইফস্টাইল আর শপিং সেকশনে আপনি এই কার্ডের ব্যাপারে অনেক বেনিফিটস যেটা আমি বলেছি সেটা দেখেছেন। আমরা এই কার্ডটি বেছে নেওয়ার প্রধান কারণগুলির মধ্যে একটি কারণ হলো এতে এইচডিএফসি ভারত ক্রেডিট কার্ডের মতন আপনার লাইফস্টাইলের প্রায় প্রতিটি খরচের জন্য অ্যামেজিং ক্যাশব্যাক অফার রয়েছে। জাস্ট টু রিভাইজ, আপনি ফ্লিপকার্ট, সুইগি, পিভিআর, কিউরফিট এবং অন্যান্য বেশ কয়েকটি প্ল্যাটফর্মে কেনাকাটায় ক্যাশব্যাক আপনি পাবেন। এছাড়াও আপনি পার্টনার রেস্টুরেন্টগুলোতে অ্যামেজিং ডিসকাউন্ট পাবেন। এটা জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে মাত্র 500 রুপিস প্লাস ট্যাক্সেস। নেক্সট হচ্ছে ক্যাশব্যাক এসবিআই ক্রেডিট কার্ড। এটা বেনিফিটস কি? সব অনলাইন ট্রানজাকশনে 5% ক্যাশব্যাক, এখানে প্রত্যেকটা মার্চেন্টকে ইনক্লুড করা হয়েছে। তো এটা বেনিফিটস কি হচ্ছে? এটা বেনিফিটস হচ্ছে যে সব অনলাইন ট্রানজাকশনে আপনি 5% ক্যাশব্যাক পাবেন। এখানে যে কোনো মার্চেন্টে গিয়ে আপনি ডিল করছেন বা আপনি ট্রানজাকশন করছেন, সেখানে আপনি ক্যাশব্যাক রিডিম করতে পারবেন এবং অ্যাভেল করতে পারবেন। আর এটা হচ্ছে এই ক্রেডিট কার্ডের সব থেকে বড় অ্যাডভান্টেজের মধ্যে একটা। আর অফলাইন ট্রানজাকশন আপনি 1% ক্যাশব্যাক পাবেন। যদি আপনি বছরে 2 লাখ টাকা স্পেন্ড করেন তাহলে আপনাকে অ্যানুয়াল ফি আর ভরতে হবে না। ফুয়েল ট্রানজাকশনের উপরে 1% সারচার্জ ফেভার আছে। মিন্ত্রা, বিগ বাস্কেট, জোম্যাটো বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম যাই হোক না কেন, আপনি 5% ক্যাশব্যাক পেতে পারেন। এই ক্যাশব্যাক বা 5% ক্যাশব্যাক হলো আপনার খরচা বাঁচানো এবং সেভিংস করার সব থেকে বড় একটা সলিউশন। এটা জয়নিং ফিস এবং অ্যানুয়াল ফি হচ্ছে মাত্র 999 টাকা প্লাস ট্যাক্সেস। নেক্সট হচ্ছে এইচডিএফসি ব্যাংক মিলেনিয়া ক্রেডিট কার্ড। এটা বেনিফিটস হচ্ছে এইচডিএফসি ব্যাংক মিলেনিয়া ক্রেডিট কার্ড লাইফস্টাইল এবং শপিং ক্যাটাগরির জন্য সব থেকে ভালো। পূর্বে উল্লেখিত বেশ কয়েকটি বোনাস ছাড়াও কার্ডটি ইনক্রেডিবল ক্যাশব্যাক অফার দেয়। আপনি পূর্বে উল্লেখিত প্ল্যাটফর্মগুলোতে 5% ক্যাশব্যাক পাবেন। এটি ছাড়াও সমস্ত খরচে 1% ক্যাশব্যাক পাবেন, শুধুমাত্র ফুয়েল ছাড়া। এটা জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে 1000 রুপিস প্লাস ট্যাক্সেস। এই ক্রেডিট কার্ডগুলির যে কোনো একটি কেনার সময় আপনি যদি রুপে ক্রেডিট কার্ড কেনেন তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে উঠবে। কিভাবে? রুপে ক্রেডিট কার্ড আপনার ইউপিআই অ্যাপের সাথে লিংক থাকে, তাই অ্যাপে আপনি ক্রেডিট কার্ডের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করার পরে যেখানেই ক্রেডিট কার্ড পেমেন্ট করতে হবে, কোনো ঝামেলা ছাড়াই সরাসরি ইউপিআই এর মাধ্যমে সেই পেমেন্ট করা যাবে। তো এগুলো হচ্ছে 2024 সালের জন্য টপ ক্রেডিট কার্ড। যদি আপনিও ক্রেডিট কার্ড নিতে চান তাহলে এনশিওর দিস 3 থিংস, এই 3টে জিনিস মাথায় রাখতে হবে। আপনার ক্রেডিট স্কোর ভালো রাখতে খরচ ও সেভিংসের মধ্যে একটা হেলদি ব্যালেন্স আপনাকে রাখতে হবে। এটা আপনি দুভাবে করতে পারেন। মান্থলি যা খরচ আছে সেটা একটা লিমিট বেঁধে দিন। কত টাকা কি কাজে খরচ করবেন সেটা আগে থেকে ঠিক করে নিন। ক্রেডিট কার্ডের ব্যবহারের সীমা আপনি বেঁধে রাখুন, একটা লিমিট রাখুন। এটি বিভিন্ন ধরনের কেনাকাটার মান্থলি সাইকেল ট্র্যাক করতে আপনাকে হেল্প করবে। এবার আসি আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিওর কাছে। এই অ্যামাউন্ট হলো কতটা ক্রেডিট আপনাকে দেওয়া হয়েছে এবং কতটা ব্যবহার করছেন, সেগুলোর মধ্যে একটা রেশিও বা অনুপাত, এটাকে বলে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও। এই রেশিওটা 30% বা তার কম হলে এটা আপনার ক্রেডিট স্কোরকে ভালো রাখতে সাহায্য করবে। কোনো কার্ড কেনা বা ব্যবহার করার আগে অবশ্যই বিভিন্ন ফি এবং ফিচার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে আজকের ভিডিও। ক্রেডিট কার্ড সম্পর্কে আপনার যদি কোনো সাজেশন বা কোয়েরিজ থাকে নিচে কমেন্টে আমাদেরকে জানান। আবারও বলছি, এগুলো শুধুমাত্র আপনাকে ইনফরমেশন দেওয়া হচ্ছে এডুকেশন পারপাসের জন্য, এটা কোনো রেকমেন্ডেশন নয়। ক্রেডিট কার্ড কেনার আগে বা কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে আপনাকে নিজের রিসার্চ করতে হবে। নিজের টাকা নিজের রেসপন্সিবিলিটি। যদি এই ভিডিওটা আপনার ভ্যালুয়েবল মনে হয় তাহলে নিশ্চয়ই লাইক করবেন আর শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে, এবং এরকম ইউজফুল কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জের ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে অবশ্যই রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।